আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অধিক বেশি উপকৃত হবে। তো দেখো, খেয়াল করো, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকম্পানিড বাই বা উইথ, অ্যান্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে, দুইটি বলতে একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে এই ক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা হবে। অর্থাৎ আমরা একটু খেয়াল করি, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যান্ড নট, বাট, এগুলো দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হয়। তো শুরুতে আমরা একটু দেখাই। দেখো, আই, এই আই এখানে একটা সাবজেক্ট, আর এই অ্যাজ ওয়েল অ্যাজ এটা দিয়ে যুক্ত রয়েছে ইউ, আর একটা সাবজেক্ট। তার মানে আমি বুঝলাম এখানে আই হচ্ছে প্রথম সাবজেক্ট আর ইউ হচ্ছে এখানে আমার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট। এই দুইটি সাবজেক্টকে যুক্ত করেছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, তো এই দুইটি সাবজেক্টকে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করেছে, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা হবে। তো সেই হিসাবে আমাদের কি হবে? এম হবে নাকি আর হবে? অবশ্যই আমাদের এম হবে। তাহলে এটা কিভাবে লিখতে হবে? আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম রেসপন্সিবল ফর দিস। অনেকে ভাববে যে স্যার ইউর পরে সবসময় তো আর হয়। দেখো, এটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইউর পরে আর না হয়ে এম হয়েছে কিসের কারণে? ওই যে এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী যেহেতু আমাদের ভার্বের কাজটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকার কারণে। ওকে, তাহলে এখানে যে এম হয়েছে সেটা কিসের কারণে? এই আইয়ের কারণেই এম হয়েছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকার কারণে। ওকে, পরেরটা দেখো, দ্য ক্যাপ্টেন প্রথম সাবজেক্ট, উইথ, দেখো উইথ দ্বারা প্রথম সাবজেক্ট, এটা হলো প্রথম সাবজেক্ট, আর হিজ ফ্রেন্ড এটা হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমার যে প্রথম যে সাবজেক্টটা সেটা এবং দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা যুক্ত রয়েছে উইথ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমার যে ভার্বটা হবে সেটা প্রথম সাবজেক্টের জন্যই হবে। তো এখানে দ্য ক্যাপ্টেন বলতে একজনকে বোঝানো হয়েছে, তাহলে আর হবে না, কি হবে? ইজ হবে। ওকে, কি হবে শিক্ষার্থীরা? ইজ হবে। এই ইজটা কিসের কারণে হলো? এই ইজটা অবশ্যই দ্য ক্যাপ্টেনের কারণেই হয়েছে। ওকে, পরেরটা দেখো, ইশরাত অ্যান্ড নট। দেখো, যে অ্যান্ড নট দ্বারা ইশরাত একটা সাবজেক্ট আর হার ব্রাদার আরেকটা সাবজেক্ট। এখানে সাবজেক্ট কয়টা? দুইটা। তো অ্যান্ড নট দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হবে। তাহলে এখানে হবে হ্যাজ। ওকে, পরেরটা দেখো, হ্যানা বাট নট ইউ ডু ডাজ দ্য ওয়ার্ক রেগুলারলি। শিক্ষার্থীরা খেয়াল করো, হ্যানা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, বাট নট দিয়ে যুক্ত রয়েছে, আর ইউ হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তা আমরা জানি বাট নট দ্বারা যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বের কাজটা হবে, এখানে ডাজ হবে। আনসার হবে হ্যানা বাট নট ইউ ডাজ দ্য ওয়ার্ক রেগুলারলি। আশা করি সুন্দর মতো আজকে ক্লাসটি বুঝছো। আর আমাদের যে কোর্সটি সেটিতে ভর্তি হতে চাইলে কষ্ট করে এখানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।